নমস্কার, সুপ্রভাত, জয় জগন্নাথ। আজ রাজ্য জুড়ে উৎসবে মেতে উঠেছেন আপামর বাঙালি। আর অন্যদিকে দীঘার দিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ রথযাত্রায় লোকারণ্য দীঘা, সেখানে মহা ধুমধামভাবে সেই উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত শহর। সকালে 56 ভোগের পর শুরু হবে উপাচার। সকাল 9টা থেকে রথযাত্রার সেই উপাচার শুরু হবে এবং রথযাত্রাকে ঘিরে দীঘায় সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়, লক্ষ মানুষের জনসমাগম। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, সকাল থেকেই তুমি পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরছো আমাদের দর্শকদেরকে, যারা আজ কোনো কারণে দীঘায় যেতে পারেননি, তারা সরাসরি নিউজ 18 বাংলার মাধ্যমে দেখছেন। তোমার থেকে একবার জানতে চাইবো, সকাল 9টা থেকে তো রথযাত্রার উপাচার শুরু হচ্ছে, ঠিক কোন কোন উপাচার রয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এখানে যে বিগ্রহ রয়েছে তাদেরকে 56 ভোগ নিবেদন করা হয়েছিল। এই 56 ভোগ নিবেদনের পর্ব কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। এবারে এই রথের যাত্রার দিনের মূল যে উৎসব বা উপাচার হচ্ছে পাহান্ডি বিজয়, সেই পাহান্ডি বিজয়ের উৎসব শুরু হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তুমি এবং দর্শকরা অবশ্যই দেখতে পাবেন, সেটা হচ্ছে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে একে একে সেবায়িতরা বার করে নিয়ে আসবেন এবং যে রথ এখানে রাখা রয়েছে সেই রথে প্রত্যেকটা রথে আলাদা করে তাদেরকে অধিষ্ঠিত করানো হবে। তার আগে মন্দিরের যে প্রধান যে ফটক, সেটা দিয়ে বার করে নিয়ে আসা হবে হচ্ছে সুদর্শন চক্রকে। তার কারণ পুরাণ অনুযায়ী বলা হয় যে সুদর্শন চক্রকে এ কারণেই নিয়ে আসা হবে, তার কারণ যখন এই বাড়ি থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে, এই রাস্তার পথের এই রাস্তাতে এই সুদর্শন চক্রের মধ্যে দিয়ে আসলে তাদের যে নিরাপত্তা সেটাকে দেখে নেওয়া হয় এবং সেই কাজটি তিনি করবেন। অর্থাৎ এখানেই সুদর্শন চক্রকে নিয়ে এসে একাধিকবার প্রদক্ষিণ করানো হবে। এরপরেই হচ্ছে প্রথমে বার করে নিয়ে আসা হবে হচ্ছে সুভদ্রাকে, তারপরে নিয়ে আসা হবে হচ্ছে জগন্নাথ এবং বলরামকে। ইতিমধ্যেই সকাল থেকে রথের যে পুজো, অর্থাৎ এই যে রথ তৈরি করা হয়েছে, রথের যে রশি রয়েছে তার আলাদা করে পুজো করতে হয়, সেই পুজোর কাজ সম্পন্ন করা হয়েছে এবং তারপরে এই রথের 3টি রথে আলাদা আলাদা করে যে শুকনো ভোগ সেটিকে তোলা হয়েছে। সেই ভোগে কি থাকছে? সেই ভোগে থাকছে 16 থেকে 18 রকমের মিষ্টি, খাজা, গজা, প্যাড়া, বিভিন্ন রকমের সন্দেশ, নারকেলের তৈরি করা সন্দেশ রাখা হয়। এবং যারা পূজার সাথে এখানে যুক্ত তারা বলেন, রথে এই শুকনো ভোগ রাখার কারণটা হচ্ছে যে ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেখানে তারা ধরে নেন যে যেন কোনোভাবেই সেই প্রসাদ খাবার সাথে সাথে কোনো যাতে নোংরা যাতে না হয়, সেই কারণে। এখান থেকে আসার পর হচ্ছে পুজোর অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেকটা রথের প্রত্যেকটা বিগ্রহের জন্য আলাদা আলাদা করে যারা পূজারী রয়েছেন তারা আলাদা আলাদা করে পুজো করবেন। সেই পুজোর পর্ব সম্পন্ন হবে দুপুর 2টোর সময়। এখানে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে, তিনি এখানে পুজো দেবেন। তারপরে হচ্ছে রথ যাওয়ার যে রাস্তা, একেবারে সোজা রাস্তা দিয়ে রথকে নিয়ে যেতে হয়, মাঝে কোনো কিছু পড়লে তাকে সরিয়ে ফেলতে হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে সোজা 1 কিলোমিটার রথ যাবে এবং রথ যতটা দূর যাবে রাস্তা পরিষ্কার করতে করতে যাওয়া হবে। এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে যে সোনার ঝাঁটা উপহার দেওয়া হয়েছিল তা দিয়েই এই রাস্তা পরিষ্কার করা হবে। যারা এখান থেকে 2:30টার সময় রথের রশিতে টান পড়বে, প্রথমেই হচ্ছে তালধ্বজ অর্থাৎ বলরামের রথের রশিতে টান, তারপরে যাবে হচ্ছে সুভদ্রার রথ দর্পদলন এবং তারপরে যাবে হচ্ছে জগন্নাথের রথ নন্দীঘোষ, সেটি যাবে। পৌঁছানোর পর সেখান থেকে বিগ্রহকে নামিয়ে ফের নিয়ে যাওয়া হবে হচ্ছে মাসির বাড়িতে এবং যে নতুন মাসির বাড়ি তৈরি করা হয়েছে সেখানেই তারা থাকবেন। পৌঁছানোর পরই সেখানে ফের 56 ভোগ নিবেদন করা হবে। 4:30 নাগাদ এই পর্ব বা প্রক্রিয়া শেষ হওয়ার কথা, 5টা নাগাদ সেই ভোগ নিবেদন করা হবে এবং তারপরে আগামী কয়েকদিন উল্টো রথ পর্যন্ত পুজো সেখানেই হবে। অর্থাৎ এই মন্দির থেকে বা রথে করে যে দারু ব্রহ্ম বা নিমকাঠের মূর্তিকে নিয়ে যাওয়া হবে সেগুলো, যদিও এই মন্দির খোলা থাকবে এবং সেখানে যে পাথরের যে মূর্তি বা বিগ্রহ রয়েছে তার নিত্য পুজো অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যারা একাধিক আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে গিয়েছে।
দেখেছেন রথকে ঘিরে তারা রয়েছেন। গোটা রাস্তাতে একাধিক ড্রপ গেট তৈরি করা হয়েছে, অর্থাৎ যেখানে ভিড় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকবে। রাস্তার দুধারে ব্যারিকেডের বাইরে যেখানে মানুষজন যেখানে অপেক্ষা করবেন, যেখানে দাঁড়াবেন, সেখানে হচ্ছে ব্যবস্থা থাকবে হচ্ছে রথের রশি ছোঁয়ার মতো ব্যবস্থা করা হবে। এবং এই রথকে টেনে নিয়ে যাওয়া, রথের রশি ধরে টান, তার জন্য যারা বিশেষ প্রশিক্ষিত ব্যক্তি তাদেরকেও নিয়ে আসা হয়েছে। ফলে সব মিলিয়ে যে মূল যে পুজোর অনুষ্ঠান তা শুরু হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকেই পাহান্ডি বিজয়ের মধ্যে দিয়ে বাইরে নিয়ে আসা হবে। বেশ, যেমনটা আমাদের প্রতিনিধি আবির আমাদের বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই পাহান্ডি বিজয়ের শোভাযাত্রা শুরু হবে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দির থেকে এনে রথে স্থাপন করা হবে। বৈদিক মন্ত্র, ধূপ, ধুনো, বিশেষ পুজো পাঠ আর চলবে আরাধনা। সরগরম শোভাযাত্রা হবে জগন্নাথের জয়ধ্বনিতে। আমাদের আরেক প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, এই যে ছবি আজ তুমি দেখছো, এই ছবি তো একেবারে অচেনা ছবি, কারণ এই ছবি সাধারণত দীঘায় আমরা দেখিনি কোনোদিনও। আজকের এই ছবি, আজকে শুক্রবার, শুক্র শনি রবি 3 দিন ছুটি, দীঘায় একেবারে সরগরম, ধুমধাম, জমজমাট জনসমুদ্র কার্যত বলা যেতেই পারে। সেক্ষেত্রে পর্যটন শিল্প অর্থাৎ অর্থনীতিও তো একেবারে চাঙ্গা বলা যেতেই পারে সুজিত। অবশ্যই চাঙ্গা অর্থনীতি। তার কারণ একেবারে দীঘায় যখন পর্যটকদের ভিড় বাড়ে তার কিন্তু প্রভাব পড়ে বলা যায় দোকানে দোকানে কেনা বেচায়। আসলে দোকান নির্ভর, ছোট বড় প্রচুর দোকান রয়েছে এবং ব্যবসায়ীরা ব্যবসা করেন। তাদের যে বলা যায় যে অর্থ লাভ সেটা কিন্তু অনেক বেড়েছে। 30শে এপ্রিল মন্দির উদ্বোধনের পর থেকে দিন দিন বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে রথ। আজকে দেখা যাচ্ছে যে একেবারে মেঘ ঢাকা রয়েছে, বলা যায় যে কোনো সময় বৃষ্টি নামবে। তারই মধ্যে মানুষের কিন্তু ভিড় কমছে না। ভিড় একেবারে দেখা যাচ্ছে রথ যেটা দিয়ে চলবে সেই এলাকা থেকে সি বিচ, সঙ্গে দেখা যাচ্ছে গোটা মন্দির চত্বরে। আসলে মন্দির যেখানে হওয়ার পর থেকে ভিড় বাড়ছে, আজ রথের দিন একটু বাড়তি ভিড় দেখছি। এবং সি বিচ, ওল্ড দীঘা থেকে উদয়পুর সি বিচ কিংবা তুমি তালসারি দেখো কিংবা নিউ দীঘা, সব জায়গায় পর্যটকদের ব্যাপক ভিড়। এবং এই ভিড় কিন্তু লক্ষ্মী লাভে সাহায্য করছে ব্যবসায়ীদের। দীঘার ব্যবসায়ীরা খুশি, কারণ তারা দেখছেন ভিড় ক্রমশ বাড়ছে। আজ শুক্রবার, শনি রবি রয়েছে, আরো ভিড় বাড়বে, আরো ভালো একেবারে সুজিত। এবং সমুদ্র সৈকতে সেই উপচে পড়া ভিড়, জনসমুদ্র, সেটাই তো নজরে আসছে। আজ রথযাত্রা, বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী ঘুরে দেখলেন নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি। সকালে মন্দিরে শুরু পুজো আর দুপুরে রথের রশিতে টান। রথে পর্যটকদের জন্য রয়েছে নানান ব্যবস্থা, দেখুন। এপ্রিলের শেষে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এর মাস দুয়েক পর রথযাত্রা। শুক্রবার রথে চড়ে মাসির বাড়িতে যাবেন দীঘার জগন্নাথ বলরাম সুভদ্রা। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ, যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে। শুক্রবার রথ, বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি। তুমি শুধু এইটুকু ধরো, এইখান থেকে 2টো রথের জায়গা ধরো। হ্যাঁ, আর ওপরে ইস্কনের জায়গা থাকলো। এদিন দুপুরে জগন্নাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন। যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দির, আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা।
দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা। পর্যটক ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি। এদিন দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, জগন্নাথ মন্দিরের সৌজন্যে বিরাট তীর্থক্ষেত্র। শুধু উইকেন্ডের নয়, দীঘা এখন সারা সপ্তাহের। মন্দির প্রতিষ্ঠার জেরে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। পর্যটকদের ভিড় আরও বাড়ছে আর স্থানীয়দের পকেট ভরছে। ছুটি পেলেই দীঘা বাঙালির প্রিয় ডেস্টিনেশন। উইকেন্ডের দীঘা মানেই ভিড়ে ভিড়। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের ধারে তৈরি হয়েছে বিরাট জগন্নাথ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পর দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, তীর্থযাত্রীদেরও প্রিয় গন্তব্য। মন্দির প্রতিষ্ঠার প্রথম বছরেই পর্যটন ক্ষেত্রের সঙ্গে তীর্থক্ষেত্র দীঘা। রথযাত্রার আগে দীঘার মন্দিরে ভক্তদের ভিড়। এই জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। এখন আর শুধু উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়েই দীঘায় পর্যটকদের ভিড়। আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ব্যবসায়ী সংগঠনের দাবি, মন্দির উদ্বোধনের পর 1.5 মাসে 40 লক্ষ পর্যটক গিয়েছেন দীঘায়। এই মরশুমে হোটেল ব্যবসায়ীদের আয় 40% বেড়েছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি। মন্দিরটা যেহেতু তিনি আমাদের উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। পর্যটক ঠাসা দীঘায় হোটেল ব্যবসায়ীদের লক্ষ্মী লাভ। আয় বেড়েছে পরিবহন ব্যবসায়ীদেরও। দীঘাগামী অতিরিক্ত ট্রেনের যাত্রী বেড়েছে, রেলের আয় বেড়েছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরে দীঘাগামী 38টি সরকারি বাস নেমেছে। বেশিরভাগ দিনই বেসরকারি বাসে সিট ফাঁকা থাকছে না। লোকজন কেমন আসছে? ভালোই ভালো ভালো ভালো, খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস, লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস পাস নিয়ে প্রায় 250 সব বুক। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে মন্দির যাবে। পুরীর মতোই সৈকতের পাশে বিরাট মন্দির, জগন্নাথ দর্শন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন। ভিন রাজ্য থেকেও অনেকে দীঘায় ভিড় জমাচ্ছেন বলে দাবি। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে এখন, বর্তমানে লোক ভালোই আছে দীঘাতে। এখন নতুন মন্দির উদ্বোধন হয়েছে তো সবাই প্রায় দেখতে আসছে, লোকাল থেকে শুরু করে বাইরে থেকেও লোক আসছে, বিহার থেকেও মানে বাইরে থেকেও আসছে, ইউপি থেকেও আসছে মানুষ। দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছে, স্থানীয়দের আয়ও বেড়েছে। ছোট দোকানের সংখ্যা অনেক বেড়েছে মন্দির প্রতিষ্ঠার পর। জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। বাম্পার ব্যবসা হচ্ছে এই মন্দিরের জন্য, পর্যটক বেড়ে গেছে আর ব্যবসা আমাদের বাড়ছে, ভালোই ব্যবসা হচ্ছে। সেল ভালো, এই বৃষ্টির মধ্যেই ভালোই সেল হচ্ছে, এত পর্যটক বেড়ে গেছে, ভালোই সেল হচ্ছে। শুক্রবার রথ, দীঘায় সাজো সাজো রব। পর্যটকদের ভিড়, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন। ভিড়ে ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। সমুদ্রের জলে এখন নামবেন না, বন্ধ অবস্থায় স্নান করবেন না, বাচ্চাদেরকে হাত ধরে রাখুন, সমুদ্রে ভরা কোটার চলছে। নিউজ 18 বাংলা।